কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান। এখানে অফলাইন ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা, কম্পিউটার টাইপ করা নোটস এবং সমস্ত নোটের হোম ডেলিভারির সুবিধেও রয়েছে। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার এডুকেশন জেনারেল লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আজকের দেবো আমি SEC A1 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো পড়াশোনা করে যাও, এইগুলোই ফলো করো, অবশ্যই তোমরা কমন পাবে। এর একটা আগে সাজেশন দিয়েছি, সেটা তোমরা অবশ্যই ফলো করবে, ভালো করে পড়াশোনা করবে। আজকের কিছু কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমি কমিয়ে দেবো, তার লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ওই সাজেশনটাকেই ফলো করবে। তবে যে কোশ্চেনগুলো আমি বলবো সেগুলো কিন্তু সবথেকে বেশি ভালো করে মুখস্থ করে যাবে। যদিও লাস্ট মিনিট ফাইনাল সাজেশন একটু রিস্ক থেকে থাকে, তবে নিশ্চিত থাকো, চিন্তা করতে হবে না, তোমরা কমন অবশ্যই পাবে। কমন নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। যারা অনলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, যোগাযোগ করবে। আর্থিক প্রতিবন্ধকতার কারণে কারোর যাতে পড়াশোনা হ্যামারেজ না হয়, তার জন্য আমি অনেক স্বল্প ন্যূনতম পারিশ্রমিকে তোমাদেরকে ক্লাস দেবো, নোটস দিয়ে দেবো। যোগাযোগ করবে, ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবে, অবশ্যই ক্লাস পেয়ে যাবে। কারণ পরবর্তী সেমিস্টার 6th সেমিস্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট সেমিস্টারে, কিন্তু সময় খুব কম সময়ে তোমাদেরকে ফাইনাল এক্সাম দিতে হবে। এবং ওই সেমিস্টারে অনেক বড় সিলেবাস, এর তুলনায় অনেক সিলেবাসটা বড়। 6th সেমিস্টারের সিলেবাস কিন্তু অনেক বড়, সময় অল্প, সিলেবাসও বড়। যোগাযোগ করবে, ক্লাস পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। এই পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও, স্টার মেরে নাও। যদি আগে লেখা হয়ে থাকে তাহলে স্টার মেরে নেবে, আর যারা নতুন তারা লিখে নাও। কোশ্চেনগুলো আমি ফার্স্ট বলে যাচ্ছি, লিখে নাও, নিয়ে স্টার মেরে নেবে। বেশি করে স্টার মারবে, কম করে স্টার মারবে, যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে, তেমনভাবেই তোমরা পড়াশোনা করবে। তাহলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, অন্তত পাস বা ভালো রেজাল্ট নিয়ে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত হেল্প পেয়ে যাবে। SEC A1 এই পেপারে রয়েছে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা। এই পেপারটার লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু এখানে শর্ট কোশ্চেন রয়েছে, অর্থাৎ 2 নাম্বার করে 20টা। এই 20টা শর্ট কোশ্চেনের মধ্যে লুকিয়ে রয়েছে তোমাদের পাস করার এবং ভালো রেজাল্ট করার চাবিকাঠি। এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল। এ কটাকে তোমাদের ফলো করতে হবে। এগুলোকে যদি তোমরা একটু ভালো করে কেয়ারফুলি এগুলো দেখে যাও, পড়াশোনা করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভালো মার্কস পাবে। ভালো নাম্বার পেতে গেলে, নিজের পক্ষে অন্ততপক্ষে পাস করতে গেলে কিন্তু শর্ট কোশ্চেনগুলোকে টার্গেট করতে হবে। 20টা শর্ট কোশ্চেন মানে 40 নাম্বার। এই 40 নাম্বারের যদি কেউ 20 পায়, 15 যদিও পায়, কারণ এই পেপারে 24 পেলে পাস, 15 যদি পায়, তাহলে তার কোনো চিন্তা করতে হবে না। এই পেপারে একজনও ফেল করবে না, কেউ ফেল করবে না। যেগুলো বলছি সেগুলো তোমরা লিখে নাও। যোগাযোগ বলতে কি বোঝো? যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, যোগাযোগের শ্রেণীবিভাগ এবং যোগাযোগের নীতিগুলি আলোচনা করো। যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলি কী কী তা আলোচনা করো, বা যোগাযোগের বাধাগুলি কী কী তা আলোচনা করো। শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। দ্বিতীয় কোশ্চেনটা, শ্রবণ দক্ষতার গুরুত্ব, শ্রবণ দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তা, নীতি এবং শ্রবণ দক্ষতার বাধা সমূহ আলোচনা করো। এবং শ্রবণ অক্ষমতার ক্ষেত্রগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখে নাও। কথন দক্ষতার ধারণা, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কার্যকরী কথন দক্ষতা বলতে কি বোঝো? পরের প্রশ্নটা লেখো। গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনা বলতে কি বোঝো? এর শ্রেণীবিভাগ বা প্রকারভেদগুলি আলোচনা করো। এর সঙ্গে করে নেবে যে শ্রেণীকক্ষে দলগত আলোচনার সুবিধা এবং অসুবিধাগুলি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শ্রেণীকক্ষে দলগত আলোচনার সুবিধা, অসুবিধা এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখে নাও। সরব পাঠ ও নীরব পাঠ বলতে কি বোঝো? সরব পাঠ এবং নীরব পাঠের সুবিধা এবং অসুবিধা। সরব পাঠ এবং নীরব পাঠের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন লেখো। বক্তৃতা বলতে কি বোঝো? বক্তৃতা পদ্ধতির বৈশিষ্ট্য, তাৎক্ষণিক বক্তৃতার সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং কিভাবে বক্তৃতা পদ্ধতিকে উন্নত করা যায় সে সম্পর্কে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন লেখো। বিতর্ক ও দলবদ্ধ আলোচনার বৈশিষ্ট্য এবং পার্থক্য। বিতর্ক এবং দলবদ্ধ আলোচনার বৈশিষ্ট্য এবং
দুটোর যে ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে সেটা। পরের প্রশ্ন লেখো, যোগাযোগের মাধ্যম হিসাবে লিখন দক্ষতার ভূমিকা। যোগাযোগের মাধ্যম হিসাবে লিখন দক্ষতার ভূমিকা আলোচনা করো। পঠনের সংজ্ঞা দাও, পঠনের বৈশিষ্ট্য, পঠনের প্রকারভেদ ও পর্যায়গুলি আলোচনা করো। পঠনের সংজ্ঞা, পঠনের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও পর্যায়গুলি আলোচনা করো। পরের প্রশ্ন, লিখন দক্ষতার প্রয়োজনীয়তা এবং ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্যগুলি কী কী? লিখন দক্ষতার প্রয়োজনীয়তা এবং ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্যগুলি কী কী তা আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও, স্কিমিং বলতে কী বোঝো এবং বাক্যের গঠনগত ভাগ এবং উপাদানগুলি আলোচনা করো। স্কিমিং বা ভাষা পাঠ বলতে কী বোঝো এবং বাক্যের গঠনগত ভাগ ও উপাদানগুলি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সাজেশন। এবার আমি দেবো স্টার মেরে নেবে। যে কোশ্চেনগুলো বলবো সেগুলো খুব ভালো করে বেশি করে স্টার মারবে। যোগাযোগ বলতে কী বোঝো? যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা স্টার মারো। যোগাযোগ বলতে কী বোঝো? যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যোগাযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা বাধাগুলি কী কী? এটা স্টার মারবে। এবং শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থা, এটা স্টার মারবে। যোগাযোগ বলতে কী বোঝো? যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য, প্রতিবন্ধকতা বা বাধাগুলি আলোচনা করো এবং শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন স্টার মারবে একটা, শ্রবণ দক্ষতার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং নীতি বাধাসমূহ আলোচনা করো এবং শ্রবণ অক্ষমতার ক্ষেত্রগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা খুব ভালো করে স্টার মারো। শ্রবণ দক্ষতার গুরুত্ব, প্রয়োজনীয়তা, বাধা এবং শ্রবণ অক্ষমতার ক্ষেত্রগুলি আলোচনা করো। এরপরে আর একটা স্টার মারবে, কথন দক্ষতার ধারণা, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কার্যকরী কথন দক্ষতা বলতে কী বোঝো? কথন দক্ষতার ধারণা, বৈশিষ্ট্য এবং কার্যকরী কথন দক্ষতাগুলি আলোচনা করো। এই তিনটে কোশ্চেন বললাম, তিনটে কোশ্চেন খুব খুব ভালো করে স্টার মেরে নাও, বেশি করে স্টার মেরে নাও, বেশি করে পড়াশোনা করো। এগুলো বেশি করে স্টার মেরে নাও। একটা খুব ভালো করে স্টার মারবে, একদম জেনুইন, এটা খুব সম্ভাবনা রয়েছে পড়ে যাওয়ার, একদম সরব পাঠ ও নীরব পাঠ। এখান থেকে একটা কোশ্চেন আসবে, সরব পাঠ ও নীরব পাঠ, সুবিধা অসুবিধা হোক বা বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা যাই হোক না কেন, সবসময় আমাদের সংজ্ঞাটা দেবে, তারপরে কিন্তু বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা যাই দাও না কেন। তাহলে সরব পাঠ বলতে কী বোঝো, নীরব পাঠ বলতে কী বোঝো, সরব পাঠ এবং নীরব পাঠের সুবিধা অসুবিধা, এটা পড়বে, এটা স্টার মারো খুব ভালো করে। আর বক্তৃতা, এই 5টা কোশ্চেন সব থেকে বেশি করে স্টার মেরে নাও, বেশি করে। বক্তৃতা বলতে কী বোঝো? বৈশিষ্ট্য, তাৎক্ষণিক বক্তৃতার সংজ্ঞা, বৈশিষ্ট্য, কীভাবে বক্তৃতা পদ্ধতিকে উন্নত করা যায়, বক্তৃতাকে অর্থাৎ স্পিকিং পাওয়ারটাকে কীভাবে বাড়ানো যায় সে সম্পর্কে আলোচনা করো। খুব বেশি করে ভালো করে স্টার মেরে নাও। মোটামুটি করে স্টার মারবে গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনা, এটাও কিন্তু ভালো প্রশ্ন। গ্রুপ ডিসকাশনও কিন্তু এখান থেকে একটা পাবে। গ্রুপ ডিসকাশন বা দলগত আলোচনা, এটাও মোটামুটি স্টার মারো। তবে এই পেপারটা কিন্তু খুব সহজ, চিন্তা করতে হবে না, খুব ইজি একটা পেপার, খুব সহজ একটা পেপার। এই পেপারে তোমরা সব থেকে ভালো নাম্বার পাবে। গ্রুপ ডিসকাশন বা দলবদ্ধ আলোচনা এর প্রকারভেদ আর অসুবিধা, দলগত আলোচনা বা দলবদ্ধ আলোচনার অসুবিধাগুলো কী, সুবিধাটা দেখে রাখতে পারো বা বৈশিষ্ট্যগুলো দেখে রাখতে পারো, কিন্তু অসুবিধাটা খুব ইম্পর্টেন্ট। আর পঠনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, এটা একটু দেখে রাখবে, এটা অল্প স্টার মারবে। লিখন দক্ষতা, এটা একটু অল্প স্টার মারবে। আর স্কিমিংটা, এটা তার থেকে একটু কম স্টার মারবে। মোটামুটি স্টার মারছো তাহলে পঠন, লিখন আর স্কিমিং, এই কটা মোটামুটি স্টার মারবে। এই কটা, এইগুলো করো, তোমরা কমন পেয়ে যাবে, চিন্তা করতে হবে না। আর যারা ক্লাস করতে ইচ্ছুক হবে অবশ্যই যোগাযোগ করে, পরীক্ষা হয়ে গেলে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে।